নামতে অনেক কষ্ট হবে রে, মাই গড। কয়েকটা নিলে হবে, কয়েকটা। আসসালামু আলাইকুম। গত ব্লকে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের ঐতিহাসিক কালাভুলটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো, এক্সপ্লেন করব আমাদের পাহাড়টা। তো আমি এখন চলে আসছি আমাদের চৌধুরী গ্রাম, আমাদের পূর্ব পাশে গ্রামে। তো এখন আমি মেন রোডের পাশে আছি, আমাদের গ্রামের পূর্ব পাশে। তো এখন আমি চৌধুরী গ্রাম আছি, বর্তমানে অবস্থান করতেছি। তো আপনাকে নিয়ে যাব, ওই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের মধ্যে আপনাকে নিয়ে যাব। তো পাহাড়ে যাওয়ার আগে আমি রেলওয়ে স্টেশন পার করব। এই স্টেশনটা ছিল আগে, ছিল এখন নাই বর্তমানে। রেল রোডটা পার করে দিকে যাবো। তো আপনারা সাথে থাকুন আমার, আসুন। তো এখন আমরা চলতেছি আমাদের গন্তব্যস্থলে, পাহাড়ের দিকে। তো এখানে আমি আসছিলাম আসলে আমাদের গ্রামের পাশে হলো, আমি আসছিলাম বিগত আরো 4 বছর আগে। এই কাজে কর্মে আমি এখানে আসতে পারি না। তো আজকে দোকানটা বন্ধ করার পরই চলে আসলাম আমার ছোট ভাই এমান হোসেনকে নিয়ে। তো এই আর কি, চলে থাকুন আমার সাইকেল রানিং। চলে আসলাম সে ঐতিহাসিক রেল স্টেশনে। দিয়া না গেছে। বন্ধ কর, বন্ধ কর। তো গ্রাম বের হয়ে গেছি, পকর রোদের মধ্যে আপনাকে দেখানোর জন্য বলতে চলে আসছি। রেল স্টেশনটা ভালো করে দেখো, রেল রোডটা। এখানে তো সাইকেল নিয়ে যাবো না রে, তুমি নামতে হবে। নেমে যাও, নেমে যাও, বুঝছেন? এখানে তো অবস্থা সিরিয়াস, আমার সাইকেলের চেনটায় পড়ে গেছে। এখানে লেখা আছে 429। এটা আসলে আমি জানি না কিসের জন্য দেখা আছে। তো অবশেষে চলে আসলাম, আমাদের পাহাড়ের সামনে চলে আসছি। তো প্রচন্ড গরম, আজকে রোদের তাপ অনেক বেশি। তো পাহাড়টা দেখাও, আমরা পাহাড়ের সন্নিকটে চলে আসছি এখন। পাহাড়টা দেখা যাচ্ছে এখানে। এখানে মনে হচ্ছে অসাধারণ একটা মসজিদ। রাস্তাগুলো অনেক ভাঙ্গা ভাঙ্গা রাস্তা। ও মাই গড, এখানে সাইকেল রাইডিং করতে অনেক কষ্ট, অনেক রিস্ক। এখন কোন দিকে যাবো? হ্যাঁ, ও চলে আসলাম অবশেষে পাহাড়ের একদম সন্নিকটে। ভালো করে দেখাও, আর সামনে আসো, সামনে আসো। ওয়াও ওয়াও, শট।
আমার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, ওই কারণে ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন পাহাড়টা কিভাবে যেন মেঘের সাথে দেখা যাচ্ছে। পাহাড়টা অসাধারণ লাগতেছে আমার কাছে, অসাধারণ। আমার সাথে আছে আমার ছোট ভাই, তোমার নামটা বলে দাও। মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম হোসেন। তো আমরা দুজন আসছি, আমাদের সাথে সাইকেল, আমাদের সাইকেল দেখতে পাচ্ছেন, সাইকেলটাকে শোয়া দিচ্ছি, বলতেছি তুই অনেক ক্লান্ত হয়ে গেছস, তুই একটু রেস্ট কর, আমরা একটু ঘুরে আসি। তো সাইকেলটা এখানে রেখে এখানে যাওয়ার ইচ্ছে ছিল। তো আমার ছোট বলতেছে এখানে রাখলে সাইকেলের সমস্যা হবে, হয়তো কেউ নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমি আজকে টালাটা আনি নাই, ভুলে গেছি। তো সাইকেলটা নিয়ে পাহাড়ের একদম নিচে যাব। তো আপনারা দেখুন কি মনোরম পরিবেশ, একদম শান্তশিষ্ট। আমি আসলে সবসময় ঘুরি দুপুরের টাইমে। দুপুর টাইমে আপনার মানুষজন কম থাকে। ওই যে এখন ট্রেন আসতেছে, ট্রেনটা আজকে দেখানো যায় ধরে, আপনারা ট্রেনের আওয়াজটা শুনতে পাচ্ছেন হয়তো। আর সমস্যা নাই, আরেকদিন দেখাবো। এটা হলো পাহাড়ের মধ্যে যারা থাকে তাদের কবর। আমাদের এখানে পাহাড়ের উপরে অনেক বসতি আছে, বসতি বসবাস করে পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে প্রচন্ড মানুষজন এখানে বসবাস করে। একদম পাহাড়ের উপর পর্যন্ত মানুষ এর ঘর বাড়ি আছে এখানে, একদম উপর পর্যন্ত। আমার ট্রেনের আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি আমার মাইক্রোফোনের কারণে হয়তো শুনতে পাচ্ছেন কিনা সেটা জানি না। ট্রেনটা এখন যাচ্ছে। তো আমি যদি আর একটু 10 মিনিট লেট করে আসতাম, ট্রেনটা দেখতে পাইতেন আপনারা সবাই। তো আমি এখানে আসছিলাম বিগত 4 বছর আগে, তাও এ পর্যন্ত আসি নাই। এলাকার মধ্যে থাকা সত্ত্বেও এখানে আসা যাওয়া হয় না ব্যস্ততার কারণে। তো এখানে পাহাড়ে উঠছিলাম আমি ছোটবেলায়। আমার একটা পুহু, মানে আমাদের এলাকার মধ্যে একটা পুহু আছে, ওর ভাইফুদের সাথে আমি এখানে আসছিলাম ঘোরার জন্য। তো এর বাড়িতে এখন মনে হয়, এখন কোন দিকে আছে সেটা পুরোপুরি জানি না, তবে একটু ওদের চেহারাটা আমি মনে হারিয়েছি। তো এখন যেহেতু দুপুর 2টা বেজে গেছে, বাচ্চাটা এখন কিছু খাই নাই। আমি খালি পেটে ঘুরি কি জন্য জানেন? মানে পেটটা হালকা হালকা লাগে, শরীরটা হালকা হালকা লাগে। বড় পেটে ঘুরতে আসলে মানে একদম সাইকেলটা চালানো যায় না, তার মধ্যে আমরা দুজন আছি। মানে সাইকেলে চালাইতে পেটের ব্যথা হয়ে যায়, যেহেতু এটা পাহাড়ি রাস্তা, এখানে রাস্তাটা ভাঙতি হয়। আর এখন আমরা হাঁটিয়ে যাচ্ছি। খাজুর গাছগুলো দেখো একটু। শীতকাল চলে গিয়ে রসের দিন পেরিয়ে খেজুর ধরেছে গাছে। আসলে এত গরমের ভিতর একটা প্রশান্তির বাতাস পাচ্ছি আমি এখানে একটু ওয়েট করি, কি বলো ইমাম হোসেন? তো আমি এখন একদম পাহাড়ের নিচে অবস্থান করতেছি। পাহাড়টা ঠিক আমার পিছনেই। এখন সূর্যটা আমাদের মাথার উপর, সূর্য যদি পূর্বের দিকে থাকতো তাহলে পাহাড়ের ছায়া আমাদেরকে আবদ্ধ করে ফেলতো। এখন দুপুর 1টা বেজে 2টার কাছাকাছি। এখন প্রচন্ড রোদের তাপ, তার মধ্যে একটু মেঘের ছায়া পড়েছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রচন্ড রোদের মধ্যে সাইকেল রাকিং করে চলে আসছি আমাদের পাহাড়টা আপনাকে দেখানোর জন্য। তো এখানে আসা যাওয়া না থাকা, এখানে পাহাড়ে ওঠার রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ যে কাউকে বলতে পারতেছি না। কেউ আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, আমি যদি বলি রিয়েল, সবাই আমাকে লজ্জা দিবে, তুমি এলাকার ছেলে হয়ে জানো না। আসলে আমি পাহাড়ে আসা কখনো হয় নাই, যা আসছি ছোটবেলায় আসছি, ওগুলা স্মরণ নাই। ও মাশাআল্লাহ, এখানে পাহাড়ের আরেকদিকে দেখছি সবগুলো বাইরে দেখতে আপনারা দেখুন। ও আপনাদের দেখানোর কথা ছিল পাহাড়, এখন দেখাই ফেলতেছে পাহাড়ের নিচের বাড়িগুলো। হ্যাঁ, আমরা একটা রাস্তা দিয়ে ঘুরে আসলাম, দেখলাম যে এদিকে অনেক বাড়ি। তো বলতেছে এগুলো ক্যামেরা বন্দি করলে কিরকম হয়, ওই জন্য সবগুলো ক্যামেরা বন্দি করতেছি। এটা পাহাড়ের নিচে, এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পাহাড়গুলো ততটা বড় না, বড় পাহাড় যেটা হলো সেটা হলো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। এটা অসম্ভব বড়। পাহাড়ের রাস্তা চূড়া দিয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছি, যেহেতু টালাটা আনিনি, রিস্ক নিচ্ছি না।
তো আমার ছোট ভাই বলতেছে সাইকেলটা আমি চালাই, তুমি ক্যামেরাটা করো। অনেক ভিডিও করলাম আমি, আমাকে সব ক্যামেরার মধ্যে নাও। তো ওকে নিচ্ছি আর কি। একটু হাই বলে দাও আর একটু দর্শকের জন্য। এই ছোট ভাই একটু হাই বলে দাও। এর পাহাড়ের মধ্যে গাছগুলো দেখেন আপনারা, একদম দেখেন কি গাছ, এই যে তেঁতুল গাছের পেট নিয়ে আমায় এই গান একটা আছে না এখন বাইরে হচ্ছে। ও এই যে তেঁতুল গাছ দেখুন, এটা হলো তেঁতুল গাছ পাহাড়ের নিচেই জনগণের মাঝে তেঁতুল গাছ। এখানে যারা বসতি আছে তারা সবাই খায় আর কি এখান থেকে পেরে পেরে। তো ছোট ভাই সাইকেলটা এখানে রেখে দিলে কিরকম হয়? হ্যাঁ হ্যাঁ রাখা যাবে? তো সাইকেলটা একটা গাছের সাথে হেলান দিয়ে রাখো। সাইকেলটা এদিকে রাখো, এদিকে রাখো, এখানে রাখো। আরেকটা বিকেলের ভিতরে, আচ্ছা ঠিক আছে। সব বসতি বসতি আর বসতি, চারিদিকে বসতি। আসলে আমরা বিগত যখন 4 বছর আগে আসছিলাম তখন এখানে বাড়ি অনেক কম ছিল, হাতে গোনা কয়েকটা। এখন দেখি চারিদিকে বাড়ি, এদিকে বাড়ি ওইদিকে বাড়ি, সবগুলো বাড়ি। তো আমরা রাস্তাটা খুঁজে পাইতেছি না। আমার ছোট ভাই তো আসতো, রেগুলারলি আসতো। বিগত 3 বছর আগে একটা চাকরি ঢুকেছে। তোমার চাকরি কোথায় করছিলে বলো তো? বাড়ির চাকরি করাই। এখানে এসে দেখি সে হতবাক, এখানে এতগুলো বাড়ি। তো বাড়ির উপর দিয়ে যাইতে লজ্জা পাচ্ছে। তো আমি তো বলছি এত দূর আসলাম, যদি বাড়ির মধ্যে পাহাড়ের মধ্যে না উঠি, বাড়ি দিয়ে ঢুকতে যদি লজ্জা পাই কিভাবে কেমন হয়, আমার বিয়ে অবস্থা কি বলবে। যেহেতু দেখা যাক কিভাবে উঠি। তো এখন চলে আসলাম, এটা মনে হয় একটা ছোটখাটো বাগান। এখানে কাঁঠাল বাগান দেখতে পাচ্ছেন আপনারা, কাঁঠাল, অনেক কাঁঠাল গাছ। তো আমরা যদি উপরে উঠি অনেক ধরনের বাগান হবে। তো আসো উপরে আসো, এখানে বাড়িঘর গুলো পাড়ে দিয়ে উপরে উঠি। ক্যামেরাটা তুমি আমাকে দাও, তোমার সাইকেল নিয়ে ক্যামেরাটা ধরতে দেওয়া হচ্ছে। ওকে, কাঁঠাল বাগান এগুলা ছোট ছোট বাগান, এটা পারিবারিক বাগান হতে পারে, কারণ আমরা পাহাড়ের একদম নিচে আছি। সাইকেল নিয়ে পাহাড়ের উপর উঠতেছি, ভেবে দেখুন আপনারা কিভাবে উঠতেছি। এটা ছোটখাটো একটা ড্রেনের মতো। তো সাইকেলটা এখানে রেখে আমরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবো এখন। যেহেতু টালানি নাই, আল্লাহর উপরে ভরসা করে রেখে গেলাম। আর এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে বলতে পারলাম না। তো এটা আমরা একটা খাল পাড়ে দিব। এই যে খালটা পাড়ে দিব, এখন লাভ দিবা। একদম জনবসতি, পাহাড়ের নিচে একদম জনবসতি। এটা কেউ বলবে না যে পাহাড় স্থান। তো এখানে চিপে চাপা দিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। তো একটু আইডিয়া নিয়ে নিলাম আর কি। এখন সময় নষ্ট। এখান দিয়ে পাহাড়ে যাওয়ার রাস্তা। তো হাঁটতেছি আমরা। কাঁঠাল, এটা ভিডিও করো, ধরো ক্যামেরাটা। ও অসাধারণ। চারিদিকে দেখাও, এখান থেকে দেখাও। আমরা এখন মানে একদম নিচু স্তরে আছি, এখন নিচু স্তরে আছি পাহাড়ে। তো আমার সাইকেলটা ওইদিকে একটা কাঁঠাল গাছের সাথে এদিকে চলে আসছি। দেখা যাক। ইমোশন তুমি মনে রাখিও, ইয়াটা মনে রাখি, ঠিক আছে? আপরো। তো একটা খাল পেলাম, এটা গাছের ব্রিজ। এখানে
এখান দিয়ে যত সময় পাহাড়ের বৃষ্টির সময় পাহাড়ের পানিগুলো যায়, এখানে যেদিকে তাকায় সেদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল গাছ, কাঁঠাল আর কাঁঠাল গাছ। মনে চাইছে একটা চিরিকে বেরি, বাট কি বলবো, এইদিকে এখানে তো বাড়ি বাড়ি, এখানে তো দেখতেছি বাড়ি। সাকমার মুসলিম এখানে একটু সাবধানে পাড়াটা দিও, পাড়া দিল। ও মাই গড, ও কোথায় দিয়ে উঠছি দেখতেছেন? আমরা বিয়ার গিলস হয়ে গেলাম, বিয়ার গিলস। আর উঠতে পারবে না আমি, তুমি আর উঠতে পারবো না। আর আর ওঠার পর ও বলছে আর উঠতে পারবে না। আমি বলছি এখানে আসছি আমরা একটা শুট করবো। আসলে আমি অনেক হাঁপাই গেছি, আবার আমাদের এইসব অভ্যাস নাই তো, ওই কারণে হাঁপাই গেছে আর কি। পরিবেশটা কিন্তু আকাশটা মেঘলা, যে কোনো টাইম বৃষ্টি হতে পারে। তো আমরা তাড়াতাড়ি চলো আসার চেষ্টা করতে হবে। এখানে আমরা কিছু চিনি না একদম, এখানে বসে কতক্ষণ অপেক্ষা করি, কি বলো? হ্যাঁ, এখানে বাড়ি বাড়ি হয়, আমরা এখানে যাচ্ছি না, লজ্জা পাচ্ছি। এখান দিয়ে উঠবো, এখান দিয়ে উঠে যাবে, দেখা যাক। এখান দিয়ে উঠবো আমরা, একটু রিস্ক নেবো, রিস্ক নিলে একটু মজা হয়। আপনার সাথে থাকুন। What the shot! দেখাও একটু। ধরো তুমি আমার আমি বল দিতে পারবো না, বল আমি করে যাবো। আমরা কোথা দিয়ে উঠতেছি দেখতেছেন? আর না করবে আমাদের অপর বন্ধে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের মধ্যে বাড়িটা দেখুন একবার, একদম কোথায় উপরে দেখছেন? আমরা পাহাড়ের উপরে একদম ক্লান্ত অবস্থায়, ক্লান্ত হয়ে আছি, মুখ তো কালো হয়ে গেছে গ্রামে। পাহাড়ের নিচে একজন মানুষ আছে, এখানে আমরা চাইলে আরো উপর উঠতে পারবো, কিন্তু উঠতেছি না, টাইম যেহেতু আবার হয়ে গেছে ঠিক দুপুর। তো এখন নেমে যাবো। ও মা, ও কি রিস্ক এখানে, কি এই রিল্যাক্সে মোবাইল টোবাইল পড়ে যাবে, তুমি পড়ে যাবা। এদিক দিয়ে নামলে ভালো হয় মনে হয়। এদিক দিয়ে নাম মোবাইলটা আমাকে দাও, মোবাইলটা আমাকে দাও। এখন আমি নামতেছি। Oh my God. আমার ছোট ভাই নেমে গেছে, আমি যে এখানে আটকে গেছি। নামতে অনেক কষ্ট হবে রে, মাই গড। পাহাড় থেকে নামলাম, নামার পর হাঁটতেছে যখন, টেস্টটা দেখুন। খেজুর পারবা? খেজুর না।